মুড়ি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠে হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। যেমন নরম তুলতুলে হয়, খেতে তেমন টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মুড়ির পিঠা বানাবার জন্য এখানে এক বাটি মুড়ি নিয়েছি। তো আপনারা নরম মুড়ি যদি বাড়িতে থাকে সেই মুড়িটাকে দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে মিক্সচার জারে দিয়ে মুড়িগুলো ব্লেন্ড করে নেব। এই মুড়িগুলো কিন্তু মুচমুচে মুড়ি। তো নরম মুড়ি যদি থাকে তো সেটা দিয়ে করে নেবেন আগে, আর যদি না থাকে তো এইভাবে মুচমুচে মুড়ি দিয়ে একবার বানিয়ে দেখবেন। আমি মিক্সচার জারে দিয়ে সব মুড়িগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো নারকেল, হাফ কাপ খেজুরের গুড় দেব। খেজুরের গুড় না থাকলে যে কোনো গুড় দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে গুড়গুলো দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে পুড়ে না যায়। অল্প একটু জল দিলে কিন্তু সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে গুড়টা একদম গলে যাবে, আর দেখুন এইভাবে জল জল মতো হয়ে যাবে। তো তখন আমাদের নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। আর সঙ্গে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো। তো অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু অল্প একটু পুর বানাচ্ছি। আবার ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। তো দেখুন একদম শুকিয়ে নিয়েছি। এই রকম যখন হয়ে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, আর পুরটাকে নিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে ওই একই কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ। এখানে ফুল ক্রিম দুধ দিয়েছি। 2 পিঞ্চ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে 2 চিমটি লবণ দিলে পিঠাটার স্বাদ কিন্তু অনেকটা বেশি বেড়ে যাবে। তো এখন আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। অল্প অল্প ফুটতে শুরু করে দেবে, তখন আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মুড়ি। এখানে মেজারিং কাপের হাফ কাপ আমি মুড়ির গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ দুধ দিয়েছি। এই পরিমাপটা আপনারা মনে রাখলে কোনো অসুবিধা হবে না। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। মুড়িটা দুধের মধ্যে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, আর মিডিয়াম আঁচে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা ডো তৈরি হয়ে যাবে। খুব সুন্দরভাবে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন একেবারে শুকিয়ে গেছে, আর একটা ডো তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এখন আমি ডোটা নামিয়ে রেখে দেব। দেখুন আমি একটা পাত্রে রেখে দিচ্ছি, যাতে আমার মেখে নিতে সুবিধা হবে। তো দেখুন খুব গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। তবে গরম থাকতে থাকতে কিন্তু ডোটাকে ঠেসে নিতে হবে। তো দেখুন এখন একটু একটু ঠান্ডা হয়েছে। তো এখন আমি 2 চা চামচ ময়দা দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য। এখানে 2 চা চামচ দিয়েছি, খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না, তাহলে টেস্টটা বদলে যাবে, মুড়ির টেস্টটা আর আসবে না। তো বন্ধুরা আমি এইভাবে ভালো করে ঠেসে নেব। ঠাসতে ঠাসতে যখন হাতের মধ্যে একটু চিটচিট করবে, দেখুন হাতের মধ্যে কিন্তু অনেকটা চিটচিট করছে। তো এখন আমি অল্প একটু ঘি নিয়ে হাতের মধ্যে দিয়ে নেব। এখানে হাফ চামচের থেকেও আমি কম ঘি নিয়েছি। তো এতটুকু ঘি নিলেই কিন্তু কাজ হয়ে যাবে, তবে আরেকটু বেশি দিলে কোনো ক্ষতি হবে না। তো ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার ঠেসে একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি। এখন আমি লেচি করে নেব, যাতে সব পিঠাগুলো সমান হয়। এখানে 5টা লেচি হয়েছে। তো আমি এখানে 5টা পিঠা বানাবো। তো আপনাদের যদি বেশি পরিমাণে প্রয়োজন হয় নিশ্চয়ই একটু বেশি করে বানিয়ে নেবেন। তো দেখুন এইভাবে হাতের মধ্যে একটা লেচি নিয়ে গোল করে একটা বাটি মতন তৈরি করে নেব। এই কাজটা আপনারা সবাই দেখেছেন, সবাই পিঠা বানাবার সময় এইভাবে বানিয়ে থাকে। তো এখানে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নারকেলের পুর নিয়ে এইভাবে দিয়ে দেব, আর এইভাবে মুড়ে নেব। এটা ঠিক বলে বোঝানো যাবে না, এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। তো দেখুন এইভাবে গোল গোল করে নিয়ে
একদম মোলায়েম মতো একটা লাড্ডু মতো তৈরি করে নিতে হবে। তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে একটা চামচের উল্টো দিক দিয়ে এইভাবে ব্যাক সাইডটা দিয়ে ডিজাইন করে নেব। কোনো ছ্যাঁচ লাগবে না, কিছু লাগবে না, খুব সুন্দরভাবে একটা ডিজাইন এসে যাবে। আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন, আমি দুভাবেই বানিয়ে কিন্তু দেখাবো। তো দেখুন এইভাবে প্রথমে আপনারা বানিয়ে নিতে পারেন, প্রথমে কেটে নিতে পারেন এইভাবে সাইডগুলো, আর তারপরে এইভাবে সাইডে এইভাবে একটু মুড়ে দিতে পারেন, কিংবা আমি যেভাবে এখন করছি এইভাবে প্রথমে এইভাবে ডিজাইনটা দিয়ে নিতে পারেন, আর তারপরে চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর ডিজাইন হচ্ছে। এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। এখন আমি মাঝখানে একটা স্টিক দিয়ে এইভাবে ছিদ্র করে নেব, দেখতেও সুন্দর লাগবে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আরও কিন্তু সুন্দর দেখতে হবে। সবগুলো বানিয়ে নেবার পরে আপনাদের দেখাবো কিভাবে বানালাম। একইভাবে আমি আর একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি সেকেন্ড পিঠাটাও খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু গোল করে একইভাবে বানিয়ে নিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। চামচের ব্যাক সাইড দিয়ে এইভাবে ডিজাইনটাও করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। আবারও আমি এইভাবে ডিজাইন দিয়ে নেব। তো একইভাবে কিন্তু বাকি পিঠাগুলো আমি রেডি করে নেব। সব পিঠাগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। পিঠাগুলো এখনই এত সুন্দর লাগছে, বানাবার পরে আরও কত সুন্দর লাগবে। এখন আমি এখানে কিছু গার্নিশিং করে দেব। এগুলো টুটি ফুটি অল্প নিয়েছি লাল রঙের, তার মধ্যে থেকে অল্প একটু নিয়ে এইভাবে একটা একটা করে দিয়ে দেব। তো আমি একটা একটা করে সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখানে আমি যেহেতু ছিদ্র করেছিলাম সেই জন্য ভিতরের দিকে চলে গেছে, তো এখানে আমি আরও একটা দিয়ে দিলাম। এগুলো দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি, থাকলে দেবেন না থাকলে দেবেন না। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা জল দিয়ে দেব, 250 ml মতো জল দিয়ে দেব। একটা ছিদ্রযুক্ত থালা ওপর থেকে বসিয়ে দেব। আপনাদের যদি ছিদ্রযুক্ত থালাটা ছোট হয় তাহলে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবেন। থালাটার মধ্যে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। তো তেল দিয়ে দেওয়ার পরে পিঠাগুলো এখন দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব বা স্টিম হতে দেব। তো দেখুন আমি এইভাবে এখানে যে ছিদ্রটা আছে সেটাও একটু একটা কাগজের দ্বারা বন্ধ করে দিলাম। তো এইভাবে বন্ধ করে দেওয়ার পরে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কতটা বড় হয়ে গেছে আর ফুলে গেছে। এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি পিঠাগুলো, এখন প্লেটের মধ্যে রেখে দেব। কতটা নরম হয়েছে হাত দিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, খুবই নরম তুলতুল করছে। আমি আপনাদের একটা দেখাচ্ছি কাছ থেকে যে কতটা নরম হয়েছে। দেখুন একেবারে নরম হয়েছে। এই পিঠাগুলো কিন্তু শক্ত হয় না। তো এই পিঠাটা আমি ভেঙে আপনাদের দেখাবো ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন এইরকমই দেখতে হবে, খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।
নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।